চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। সাসি, ও সাসি, হেনা কোথায়? হেনারে দেখি না যে। মেয়ে আইসো বাজান, ভালো হইছে। হেনা তো হসপিটালে। বলেন কি সাসি? হেনা হসপিটালে কেন? কি হয়েছে হেনার? হেনা যার সাথে পলাই গেছিল সে প্রেগনেন্ট করে ছাইরা দিছে। এখন তুমি শেষ ভরসা বাজান। নেক্সট পেশেন্ট কে আছেন? তাড়াতাড়ি আসেন। ডাক্তার, আমার হাজবেন্ডের কি অবস্থা? উনি বাঁচবে তো? আমি খুব টেনশনে আছি। দেখেন, আপনি একদম টেনশন করবেন না। অপারেশন করলে আপনার হাজবেন্ড একদম ঠিক হয়ে যাবে। ওইটাই তো বড় টেনশন। আমার হাজবেন্ডের নামে 1 কোটি টাকা লাইফ ইন্সুরেন্স করা আছে। আরে অরুণ সাহেব, অনেকদিন পরে দেখলাম আপনাকে, তারপরে বলেন কি সমস্যা? সবসময় ভয়ের ভিতরে থাকি, রাতের বেলা এক ফোঁটা ঘুম হয় না। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, রাত্রে খেয়ে টেনশন ফ্রি ঘুমাবেন। কেমনে টেনশন ফ্রি ঘুমাবো? টেনশন তো বাপের বাড়ি যায় না। ডাক্তার, কিডনিতে পাথর হয়েছে, বের করতে কয় টাকা নেবেন? কিডনি থেকে পাথর বের করতে 1,05,000 টাকা লাগবে। কিন্তু আপনি তো মামুনের গার্লফ্রেন্ডের কিডনির পাথর বের করছিলেন মাত্র 5,000 টাকায়। মামুন সাহেব পাথরের সাথে কিডনিও বের করতে বলছিল, তাই। তোমার মতো খারাপ লোক আমি দুনিয়াতে দেখি নাই। তোমার তো নরকেও ঠাঁই হবে না। আরে বাবা, আমি জানি তো আমার নরকে উঠাই যাবে না। তা এখন আমি কি করব? ভালো হবা, ভালো কাজ করবা, মরলে স্বর্গে যাবা। তোমার দাদু আমার স্বপ্নে আইছিল, বলল যা মন চাই তাই কর, নরকে কোনো জায়গা নাই। আমি নিজে নরকের দেয়ালের উপর বসে আছি। হ্যালো গুগল, চশমা আর মেয়ে মানুষ এই দুটোর ভিতরই এক জায়গা মিল আছে, সেই মিলটা কোথায়? দুটোকে ব্যবহার করার আগে ঠ্যাং ফাঁক করে ব্যবহার করতে হয়। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন। এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। গজব বেইজ্জতি। জানো, তোমাকে না আজ অনেক মিস করতেছি, মন চায় তোমার কাছে চলে যাই। কে বারণ করেছে তোমাকে? চলে আসো এক্ষুনি। চলে তো যেতাম, কিন্তু ঠিকানা তো জানি না। আমি তো কক্সবাজার থাকি সোনা। দূরত্ব শুনে যাও খারাইছিল, তাও তেনায়ে গেল। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে? রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার, সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। ভাইয়া, মরার সহজ উপায় কি কি? এমন কোন বই আছে আপনার কাছে? জি ম্যাডাম আছে, কিন্তু আমরা তো বই ভাড়ায় দেই। কোনো সমস্যা নাই, আমি আপনার বইয়ের ভাড়া দিয়ে দিব। ভাড়া তো আমি নিয়েই নেব, কিন্তু আপনি মরে গেলে বই ফেরত দিবে কে? না রে ভাই, তুই টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি মোবাইলে চার্জার লাগাই এভাবে কথা বইলো না। কেন, তাতে তোমার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নাই, তোমারে দেখলে মনে হয় আইরা গরু দড়ি দিয়ে বাইন্ধে রাখছে। কি রে, মাঝরাতে তোরে ঘরে পাওয়া যায় না, কই যাস? মাঝরাতে কি বেড়া ওঠে নাকি যে ঘরে মন থাকে না?